স্নেকের পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ এরিয়া। আমাদের পার্শ্ববর্তী দেশ আপনাদের এই অঞ্চল দখল করবে, করে নেবে, রাফাল ওড়াবে, এই করবে, সে করবে, বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। এই হুমকিকে উড়িয়ে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য স্বাধীন বাংলাদেশ সংঘ ঘোষণা দিয়ে আসলাম ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বেরাদারানি ইসলাম, 2021 সালের 27 সেপ্টেম্বর ঢাকায় আমার বাসভবন চতুর্দিকে ঘেরাও দিয়েছিল ভারতীয় রয়ের এজেন্টরা। রাস্তার মোড়ে মোড়ে সব গাড়ি, 24-25টা গাড়ি দিয়ে পুরো আমাকে ঘেরাও দেওয়া হয়েছিল। কিন্তু আমি তো বাংলা মায়ের দামাল ছেলে, আমার মনের ভিতরে ভয় যতটুকু ছিল সবটুকু ভয় আমি আল্লাহর কাছে জমা দিয়ে দিয়েছি। মানুষকে ভয় করার মতো কোনো ভয় আমার অন্তরে আর নাই। সব আল্লাহ নিয়ে গেছে। কে নিয়ে গেছে? ওরা জানতো না এই বাংলাদেশের এক একজন মানুষের ভিতরে কি পরিমাণ সাহস। তারা আমাদেরকে ভয় দেখায়। তাদের সংখ্যা 140 কোটি। 140 কোটি। 40 কোটি। আমাদের সংখ্যা 20 কোটি। আমাদেরকে ভয় দেখায় তোমরা মাত্র 20 কোটি। 140 কোটির সাথে কি পারবা? আমি বলি, আমরা যুদ্ধের মাঠে গেলে, সংঘাতে গেলে, যখন ফিল্ড মার্শাল কমান্ড করে, তখন আমরা মুসলিম যোদ্ধারা একজন সৈনিক 10 জন হয়ে যাই। একজন আমরা কত হয়ে যাই? ইয়াকুম মিনকুম 20 সাবিরুন। যদি তোমাদের মধ্যে 20 জন হও, কয়জন? কেমন 20 জন? অটল অবিচল। অটল অবিচল, লাইক আবু সাইদ, ঠিক না? অটল অবিচল। আবু সাইদ তো আমারই ছাত্র। আবু সাইদদের ওই এলাকায় আমার 450 মক্তব। ও আমার মক্তবের ছাত্র, আমার মাদ্রাসার ছাত্র। তাওহীদের এই বিশ্ববিজয়ী আগুন তার বুকে তো আমরাই জ্বালিয়ে দিয়েছিলাম। আজকে আপনাদের বুকে আগুন জ্বালাই যাব, দেখি কদ্দুর পোড়াতে পারেন আপনারা। এমন আগুন জ্বালাবেন, আগ্নেয়গিরি, ইনশাআল্লাহ সারা বিশ্ব এই আগুনের উত্তাপ যাতে অনুভব করে। পারবেন? পারবেন? কারা পারবেন? হাত তোলেন। তাকবীর দিয়ে আল্লাহকে বুঝান যে আমরা পারবো। নারে তাকবীর, নারে তাকবীর। ও ভাইরা, তো এই আবু সাইদের এলাকা তো এটা আপনাদের এলাকা। এলাকার নাম তো বদরপুর, না? বদরগঞ্জ। এই বদরগঞ্জ আরবিতে বলে বদরুন, বদরগঞ্জ। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আযিল্লাহ। বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় পবিত্র হলিওয়ার, পবিত্র যে যুদ্ধ ছিল, যে যুদ্ধের সেনানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন, আর আকাশ বাহিনীর চিফ ছিলেন হযরত জিবরাইল, আর আরশের উপরে এর মূল কমান্ড ছিল স্বয়ং রব্বুল আলামিনের হাতে। সেই যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ। আপনারা সেই সৌভাগ্যবান যোদ্ধা ইনশাআল্লাহ। যেমন নাম তেমন কাম আমরা চাই। যেমন নাম তেমন কাম আমরা চাই। আমি বাইরে নিয়ে যাবো একজনের হাত থেকে, একজনের কাছে বাইরে দেবো। সবাই সেই বাইরের পিছনে শরীক হবেন, দল মত নির্বিশেষে।
যত দল আছে বাংলাদেশে, আমাদের দাবি হলো এই দেশ সর্বনাশ করেছে মির্জাফরেরা, গাদ্দারেরা, বিশ্বাসঘাতকেরা। ঠিক নয় কি? এই দেশের নেতাদের সবচেয়ে বড় ক্যান্সার, দুরারোগ্য, জঘন্য, নিকৃষ্ট ব্যাধি হলো ভারতের গোলামীর ব্যাধি। ঠিক নয় কি? গোলামীর ব্যাধি। ওই সময় লর্ড ক্লাইভের গোলামি করেছিল মীর জাফর, আর এই সময়ে আমরা 17 বছর ভুগেছি ভারতের গোলামদের হাতে। ঠিক নয় কি? দাসদাসীদের হাতে। দাসত্বই এই বাংলাদেশের মূল রোগ। গোলামি, আল্লাহর গোলামির শপথ বাক্য নিয়ে শাহাদা, আশহাদু মানে আমি শপথ করছি, আশহাদু মানে আমি স্বীকৃতি দিচ্ছি, আশহাদু মানে আমি জবানবন্দি দিচ্ছি যে আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। ঠিক নয়? কোরআনে শাহাদাতকে সাক্ষ্য দেওয়াকে শপথ বাক্য বলেছেন আল্লাহ তাআলা। নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা বলতো আমরা সাক্ষ্য দেই, শাহাদাত দেই যে আপনি আল্লাহর রাসূল। কিন্তু আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ জানেন মুনাফিকরা মিথ্যুক। তারা যে শপথ বাণী এখানে পাঠ করলো যে আপনি আল্লাহর রাসূল, আমরা শপথ করে বিশ্বাস করি, শপথ করে বলি, এইটা তারা মিথ্যা শপথ করেছে। এটা যে শপথ, সূরা মুনাফিকুনের পরের আয়াতে আল্লাহ বলেছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ। এই যে নাশহাদু বললো, এটা একটা আইমান, এটা একটা কসম, এটা একটা শপথ। এই শপথকে তারা ঢাল হিসেবে, যাতে মুসলমানরা তাদেরকে মুসলমান মনে করে, বেঈমান মনে না করে, তাহলে তারা মুসলমানদের ভিতরে ঢুকে আস্তিনের সাপ হয়ে সব খবরাখবর বেঈমান কাফেরদের কাছে সাপ্লাই দিবে। তারা এই জন্য নাশহাদু বলেছে। তো শাহাদাত, আশহাদুকে কোরআন নিজে কি বলেছেন? আইমান। আইমান মানে কসম। আইমান মানে কি? তাহলে আমি যে বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে কি? আমি শপথ করছি যে আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আল্লাহ ছাড়া কোনো আমার মাবুদ নাই। কারো আজকে শপথ, এই শপথের বাণী বুঝে সংকল্প নেবেন এই জীবনে গোলামি করলে শুধু আল্লাহ করব, আর কারো গোলামি করব না। বলুন আশহাদু, আমি শপথ করছি আল্লাহ ইলাহা, কোন ইলাহ নাই, কোন আইন দাতা নাই, কোন বিধান দাতা নাই, কোন হুকুম দাতা নাই, কোন রিজিক দাতা নাই, জীবন মরণ দাতা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটা শপথ। এটা কি? এটা কি? আমরা আশহাদু যে বলছি, আশহাদু মানে কি? আমরা শপথ করছি। তাহলে আপনারা শপথ করলেন, কোরআনকে ভোট দিবেন। কারা কারা বুঝলেন? কারা কারা বুঝলেন? হাত তোলেন। এইটা যে শপথ, আশহাদু যে শপথ, বুঝছেন তো? আমি মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের জনগণকে বলছি, আমাদের এই শাহাদা, আমাদের এই আশহাদু, এই নাশহাদু মানে আমরা শপথ করছি। কোরআন শাহাদাত তাফসীর করেছে শপথ বাক্য দিয়ে, ঠিক না? ঈমান দিয়ে। কত বড় কথা! শপথ আপনারা নিয়েছেন, দুনিয়া কিয়ামত হয়ে গেলেও এই শপথ আমরা ভাঙবো না। কল্লা উড়ে গেলেও এই শপথ উড়ে যাবে না, ঠিক নয় কি? আমার জীবন সম্পদ বিলীন হয়ে গেলেও আমার এই শপথ আমি ঠিক রাখবো, ঠিক না? মুসলমান, ইসলাম হলো বিশ্ব বিজয়ী একটা পাওয়ারের নাম। ইসলাম পৃথিবীতে মায়ের খেতে আসে না। ইসলাম কি মায়ের খেতে আসছে? মার দিতে আসলে এমন মার দেব, ফেরাউনি মার, একেবারে লোহিত সাগরের তলায় ডুবাই দেব, ঠিক না? এমন মার দেব, ল্যাংড়া মশার মার,
ঠিক না? ল্যাংড়া মশা, দুনিয়ার নমরুদ মারতে মাঝে মধ্যে আমাদের কিছুই লাগে না, একটা ল্যাংড়া মশা লাগে, ঠিক না? ঠিক। সেই মশা বাংলাদেশে আছে না নাই? আবাবিল লাগে, বিশাল বাহিনী ধ্বংস করে দিতে আল্লাহ যখন সাথে থাকেন তখন কি লাগে? আবাবিলের মতো ছোট ছোট পাখি। বাংলাদেশে মানুষ আবাবিলরা হস্তি বাহিনীকে পরাস্ত করেছে। ফ্যাসিবাদী বাহিনী ছিল একটা হস্তি বাহিনী। কি বাহিনী? হস্তি বাহিনী। হাতির মতো বড় বড় সাজোয়া, পুলিশের বড় বড় যে গাড়ি ঘোড়া, এগুলি তো হাতি, এগুলি তো হাতি, ঠিক না? ওরা হাতি নিয়ে বাহির হয়, হাতি নিয়ে আমাদের বুকে, জনগণের বুকে গুলি চালিয়েছে। আর জনগণের 4 বছরের বাচ্চা, 9-10 বছরের কিশোর, হ্যাঁ, তারপরে 15-20 বছরের পোলাপান, এগুলির হাতে বিশাল ভারতীয় হস্তি বাহিনী পরাস্ত হয়েছে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? বাংলাদেশে যে ফেসিবাদী দলটা আছে, এরা ভারতীয় বাহিনী, বাংলাদেশের না। এরা হলো বাংলাদেশ শত্রু, ভারত প্রেমিক। কোন প্রেমিক? ভারত প্রেমিক। ভারতের সাথে যার প্রেম আছে, আল্লাহর সাথে তার শত্রুতা আছে। ভারত প্রেমিকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক নাই। হিন্দুত্ববাদী মসজিদ, মূর্তি পূজারী, পূজা তো নিজেরা করে করে গোটা বিশ্বকে পূজারী বানাতে চায়, বাংলাদেশকে মূর্তি পূজারী বানাতে চায়। বাংলাদেশের সকল রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন ধরনের নাপাক মূর্তি বানিয়ে গোটা দেশটাকে অপবিত্র করে দিয়েছিল এরা। ঠিক নয় কি? ইনশাআল্লাহ একটা মূর্তি হয়ে বাংলাদেশে থাকবে না সামনে, ইনশাআল্লাহ থাকবে আল্লাহর রাজত্ব। কার রাজত্ব? কার রাজত্ব? আল্লাহর রাজত্ব আসতেছে, টের পাচ্ছেন? টের পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর এই রাজত্ব, মহা রাজত্ব বাংলাদেশে নাজিল হয়েছে 24-এর 5ই আগস্ট। দিন যত যাবে তত শক্তিশালী হবে, তত কি হবে? শক্তিশালী হবে। ও ভাইয়েরা, এইবার এই বাংলাদেশে ডাকসুতে আল্লাহ রাজত্ব দেখেছি, চাকসুতে আল্লাহ রাজত্ব দেখেছি, জাকসুতে আল্লাহ রাজত্ব দেখেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে দর্শনের সেঞ্চুরি হয়েছে, এবার সেখানে আল্লাহর কোরআন পড়নেওয়ালাদের সেঞ্চুরি হয়েছে। কোরআনের সমর্থনকারীদের সেঞ্চুরি হয়েছে। ঠিক নয় কি? ইসলামী আন্দোলনকারীদের সেঞ্চুরি হয়েছে। ঠিক নয় কি? ইনশাআল্লাহ এটি কার রাজত্ব? কার রাজত্ব? লিমানিল মুলকুল ইয়াউম। এই সময়ের রাজত্ব কার? এখন কিয়ামতের সময়। মহানবী 1450 বছর আগে দুনিয়াতে এসে চলে গেছেন। তিনি বলে গেছেন, আমি এসেছি কিয়ামত যখন শুরু হয়েছে, কিয়ামত যখন স্টার্ট হয়েছে, বয়স্তু বিনাসামিসা, কিয়ামতের মৃদু বাতাস যখন বইতে শুরু করেছে, আমি সেই সময়ে পৃথিবীতে আসলাম, কিয়ামত হাতে নিয়ে আসলাম, কিয়ামতের ভেতরে আসলাম। মহাপ্রলয়ের সিংহার ফুৎকার যখন প্রস্তুতি চলছে, শুরু হয়ে গেছে যখন কিয়ামত, তখন আমি আসলাম। তো 1450 বছর আগে যদি কিয়ামত শুরু হয়, মহানবীর ভাষণে যেটা বোঝা গেল, কোরআনের বক্তব্যে যেটা বোঝা গেল, 1450 বছর আগে আল্লাহ কি বলেছেন? ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম। মানুষের হিসাব নিকাশ এখন একেবারে নিয়ারেস্ট, একেবারে কাছে। হিসাব নিকাশ, আকাশ ধ্বংস হবে, জমিন নিপাত হবে, সব পাহাড় পর্বত ধুলিবালি হয়ে উড়ে যাবে। মানুষ পঙ্গপালের মতো, বিক্ষিপ্ত পঙ্গপালের মতো কবর থেকে উঠে আসবে। উঠে আসার পরে 50,000 বছরের সমান একটি দিনে যে হিসাব নিকাশ হবে, আল্লাহ 1450 বছর আগে বলে দিয়েছেন, সেই হিসাব নিকাশ এখন খুব কাছে। তাহলে আর রয়েছে কি? 1450 বছর আগেই বলেছেন কাছে, তাহলে এখন আরো কত কাছে, ঠিক না? আমরা কিয়ামতের ভিতরে অর্ধেক ঢুকে আছি, অর্ধেক কিয়ামতের ভিতরে
ঢুকে আছে। অচিরেই সূর্য পশ্চিম থেকে উঠবে। অচিরেই পৃথিবীর 3 অঞ্চলে 3টি মহাদেশ, বিশাল বিশাল মহাদেশ মাটির নিচে চলে যাবে। খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব। অতীতের আটলান্টাস মহাদেশ মানুষের পাপের কারণে, মানুষের গুনার কারণে বিশাল আটলান্টাস মহাদেশ মাটির নিচে চলে গিয়ে সেটা আটলান্টিক মহাসাগর হয়েছে। আটলান্টিক মহাসাগর যেটা শোনেন, যেটাতে পার হতে মানুষ ভয় পায়, এটা এইরকম, এই বদরগঞ্জের মতো এইরকম মানবীদের এক বিশাল মহাদেশ ছিল আটলান্টাস মহাদেশ। এটা মাটির নিচে চলে সাগরে পরিণত হয় আল্লাহর গজবে, আল্লাহর লানতে। এটাকে আল্লাহ সাগর মহাসাগর বানিয়ে দিয়েছেন। সেটার নাম এখন আটলান্টিক মহাসাগর। পৃথিবীতে যারা আল্লাহর রাজত্ব নিয়ে টানা হেঁচড়া করে, আল্লাহর অহংকার নিয়ে যারা টানাটানি করে, আল্লাহর অহংকারের চাদর যারা নিজের গায়ে জড়াতে চায়, আল্লাহ যে বিধাতা, আল্লাহ যে হুকুমদাতা, আইনদাতা, তিনি যে একমাত্র হাকিম, এটা যারা মানে না, পার্লামেন্টে গিয়ে যারা নিজেরা আইনদাতা বনে যায়, নিজেরা মাবুদ বনে যায়, এদের পতন এখন একেবারে গায়ের কাছে। আমাদের ইনশাআল্লাহ পতন শুরু হয়ে গেছে। ফেরাউনদের পতন, নমরুদদের পতন শুরু হয়ে গেছে। এখন পৃথিবী কার হাতে? আল্লাহর হাতে। কিয়ামতের অলরেডি স্টার্ট হয়েছে 1450 বছর আগে। ও ভাইরা, এখন আর টাইম নেই। শেষ আমরা 50-60 বছর এই পৃথিবীতে থাকবো আমরা মুসলিমরা। এই 50-60 বছর আমাদের ইনশাআল্লাহ। গত 1924 থেকে 2024 এক শতাব্দী ছিল বেঈমানদের। 2024-এর 5ই আগস্ট কি হয়েছিল? কি ঘটনা ঘটেছিল? ঘটনা একটাই ঘটেছিল, সেটা কি? বিশ্ব শয়তানদের সময় শেষ হয়ে গিয়েছে। বিশ্ব শয়তানদের সময় শেষ হয়ে গিয়েছিল। হাসিনার সময় ফুরিয়ে গিয়েছিল। ফ্যাসিবাদের সময় শেষ হয়ে গিয়েছিল। যত মিনিটে, যেই দিনে হাসিনার সময় শেষ, শতাব্দী শেষ, কুফরি বেঈমানির শতাব্দী শেষ, জুলুম নির্যাতনের শতাব্দী শেষ, মুসলিম জাতির উৎপীড়নের শতাব্দী শেষ, মুসলিমদের পরাজয়ের শতাব্দী শেষ, বেঈমানদের বিজয়ের শতাব্দী শেষ। হাসিনার সময়, হাসিনার শতাব্দী শেষ হওয়ার সাথে সাথে তাকে পালাতে হয়েছে তার বাবার দেশে। ঠিক নয় কি? ঠিক নয় কি? ইজা জাআ আজালুহুম, যখন তাদের সময় শেষের ওই ঘন্টাটা যখন চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এক প্রহর, এক ঘন্টাও তারা আগেও যাবে না, পরেও যাবে না। সময় শেষ, সাথে সাথে বিদায়। আর আমাদের দুঃখের সময় শেষ, সাথে সাথে সুখ এসে গেল। আমাদের পরাজয়ের সময় শেষ, সাথে সাথে বিজয় এসে গেল। আমাদের মজলুম হওয়ার সময় শেষ, সাথে সাথে মজলুমি দূর হয়ে গেল। ঠিক না ঠিক? ওদের সময় শেষ আর আমাদের সময় শুরু। এইবারে এই মুসলিম জাতি, এই বদরগঞ্জের মানুষদের কপালে আসবে 7 মহাদেশ শাসন করার গৌরব ইনশাআল্লাহ। মুসলিম জাতি এখন গোটা পৃথিবী শাসন করবে। গোটা পৃথিবী শাসন করবে। গোটা পৃথিবী আমাদেরকে আমাদের হাতে তুলে দেবেন আকাশের মালিক আল্লাহ। কে তুলে দেবেন? ওমা কানাল্লাহু লিউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আল্লাহ এমন অনন্ত ক্ষমতার মালিক, এত বড় মালিক,
এত সুবিশাল শাহানশাহ, তার হাতের তালুতে যদি 7 মহাদেশে রাখা হয়, তাহলে আমাদের হাতের তালুতে 7টা সরিষার দানা রাখলে যতটা ক্ষুদ্র মনে হবে, আল্লাহর হাতের তালুতে 7 আসমান 7 জমিন অতটাই ক্ষুদ্র মনে হবে। কত বড় আল্লাহ! একটা আষাঢ় দিলে থাকবো কিছু? থাকবো কিছু? আমরা এত বড় আল্লাহ ধর্ম পালন করি, এত বড় আল্লাহ রাজত্ব কায়েমের চেষ্টা করি, দিন কায়েমের চেষ্টা করি, ঠিক না? দিন কায়েম জিন্দাবাদ স্লোগান দেন। আল্লাহু আকবার। ঘরে ঘরে আলো, সংসদে আলো। আল্লাহু আকবার। ও ভাইরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিনে, বদর যুদ্ধের দিনে সাথে আল্লাহকে পেয়েছিলেন, সাথে জিবরাইল আলাইহিস সালামকে পেয়েছিলেন, সাথে আল্লাহর নূরানি ফেরেশতাদের ফোর্স বাহিনী সাথে পেয়েছিলেন। ইসলামের কোনো বিজয় হয় না আল্লাহ যোগ না দিলে, ইসলামের কোনো বিজয় হয় না আল্লাহর ফেরেশতারা যুক্ত না হলে। ফেদায়ে বদর पैदा कर फरिश्ते तेरे नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार भी। বদরের যে 313 জন আল্লাহর নবীর সাহাবী ছিলেন, কেমন 313 জন ছিলেন? এমন 313 জন, তাদের এক একজনকে এক পাল্লায় রেখে, গোটা মানব জাতিকে আরেক পাল্লায় রেখে মাপলে তাদের এক একজনের ওজনটা বেশি হবে, ঠিক নয় কি? ঠিক নয় কি? তাহলে সেই বদরের পরিস্থিতি আমরা আবার কায়েম করবো ইনশাআল্লাহ, ঠিক না? আমরা নতুন মুসলিম হব। কি মুসলিম? নতুন নতুন করে কালেমা পড়ব, যে আশহাদু মানে শপথ নেওয়া। এইটা কোরআনে আছে না নেই? আপনারা মনে হয় এটা প্রথম শুনলেন নাকি? আপনারা শাহাদার অনুবাদ পড়েছেন, আমি সাক্ষ্য দিচ্ছি, ঠিক না? ঠিক। শাহাদাতের অনুবাদ কি করেছেন? আমি সাক্ষ্য দিচ্ছি, আমি শপথ করছি। এটা কি অনুবাদ করা হয়েছিল? হয়নি। তাহলে এটা একটা ভুল ছিল। আরবি শাহাদাতের মূল তর্জমা, মূল ট্রান্সলেশন, মূল প্রতিশব্দ অনুবাদ হলো বাংলায় আমি শপথ করছি। আমি কি আজ থেকে আমি বলে দিচ্ছি, এই আলেম সমাজ আশহাদু মানি করবেন, আমি শপথ করছি আমার জীবনে আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, আমার জীবনে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো শাসক, প্রকৃত শাসক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম, শাসন চালানো, এটা কার অধিকার? কার অধিকার? আল্লাহর অধিকার। ও ভাইয়েরা, ইসলামকে, ইমানকে নতুন করে আমরা বুঝবো, নতুন করে নতুন মুসলিম হব। সব জিনিস আমাদের যা পুরানো হয়েছে টাটকা করে নেব, এবার গ্রিন করে নেব, সবুজ সতেজ করে নেব। জামা পুরান হলে আপনারা কি করেন? ধুয়ে নেন না? পরিষ্কার করে ইস্তারি করেন না? ইসলামকে এখন আপনারা ধুয়ে নেবেন, ইস্তারি করবেন, লন্ড্রি করবেন, ফকফকা ঝকঝকা করবেন। আল্লাহ নবী বলেন, ইন্না হাযাল ঈমানা ইয়াখলাকু কামা ইয়াখলাকুস সাওব। এই ঈমানটা পুরান হয় যেমন কাপড় কি হয়? পুরান হয়। কাপড় যেমন ময়লা হয়, পুরান হয়, ঈমানও এরকম মলিন হয়, পুরান হয়। জাদ্দিদু ঈমানাকুম বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব আমার উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ জপে জপে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে করে, বুঝে বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম কি, এর শ্বাস কি, এর ব্যাখ্যা কি, প্রকৃত দাবি কি, এগুলো বুঝে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে তোমাদের ঈমান পুরান হয়ে যাওয়া ঈমানকে নতুন করে নাও। কারা রাজি আছেন ঈমানকে নতুন করতে? লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কোনো বন্ধু নাই আল্লাহ ছাড়া। লা ইলাহা, ইলাহের এক অর্থ কি? বন্ধু।
এক অর্থ শাসক, এক অর্থ মাহবুদ, কিন্তু এর একটা অর্থ কি আছে বন্ধু? ইলাহের এক অর্থ কি বন্ধু? সূরা বাকারা 255 নম্বর আয়াতে যেখানে আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ যিনি হাইয়ে কাইয়্যুম। হাই মানে কি? চিরঞ্জীব। কাইয়্যুম মানে সকল জীবের জীবন যিনি ধারণ করে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, কন্ট্রোল করে রেখেছেন। আমাদের জীবন কে ধরে রেখেছেন? আল্লাহ যদি জীবনটা ধরে না রাখতেন 1 সেকেন্ড বাঁচতে পারতাম? যেদিন আল্লাহ জীবনটা আমাদের ধরে রাখবেন না, বাঁচতে পারবো? সাথে সাথে মারা পড়বো, ঠিক না? তাহলে সূরা বাকারা 255 নম্বর আয়াতে যেখানে আল্লাহ বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, 2 আয়াত পরে 1 আয়াত পরে 257 নম্বর আয়াতে আল্লাহ ইলাহের তর্জমা করলেন নিজে নিজে। কি তর্জমা শুনতে চান? ইলাহের মানে আল্লাহ করেছেন কোরআনে। শুনবেন? কারা শুনবেন? কারা মনে রাখবেন যে ইলাহ মানে কি? হাত উঠে না কেন ভাইয়েরা? হাত তুলতে হবে। ইসলামের বিজয়ের মুসলমান, বিজয় শতাব্দীর মুসলমান, বিশ্ব বিজয় করতে হবে আমাদের, গোটা বাংলাদেশ জয় করতে হবে আমাদের। যে পার্শ্ববর্তী দেশ যদি আক্রমণ করতে আসে, দিল্লিতে গিয়া পতাকা উড়াই দিব, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ওরা নাকি পাকিস্তানের করাচি সিন্ধু দখল করবে। আমাকে মিথ্যা কথা কইছে। তোমার এখন করাচি আর বাংলাদেশ দখলের টাইম নেই, টাইম শেষ, টাইম শেষ। তোমরা সহ 7 মহাদেশ আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিয়েছেন অলরেডি কোরআনে। এখন এটা ধীরে ধীরে বাস্তবায়ন হবে, ঠিক না ঠিক? ও ভাইয়েরা, তাহলে ইলাহের এক অর্থ হলো পরম বন্ধু, আলটিমেট ফ্রেন্ড, চিরস্থায়ী বন্ধু। আমাদের সব বন্ধু পৃথিবীতে যারা আছে ক্ষণস্থায়ী বন্ধু। আমাদের মা, আমাদের বাবা, আমাদের স্ত্রী, আমাদের ছেলে মেয়ে, আমাদের আত্মীয় স্বজন, আপনজন, ভাই বেরাদর, এরা সব ক্ষণস্থায়ী বন্ধু। চিরস্থায়ী বন্ধুকে, চিরস্থায়ী বন্ধুকে লা ইলাহা ইল্লাল্লাহর এক তরজমা, আল্লাহ ছাড়া চিরস্থায়ী কোনো বন্ধু নাই। ওই যে সূরা বাকারা 255 নম্বর আয়াতে আল্লাহ যেটা বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, 257 নম্বর আয়াতে এটার ব্যাখ্যা দিলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহই চিরস্থায়ী বন্ধু, আলটিমেট ফ্রেন্ড। যারা বিলিভার, যারা বিশ্বাসী, যারা ঈমানদার, তাদের এই দুনিয়ার বন্ধু, দুনিয়ায় আসার আগের বন্ধু, কবরের বন্ধু, হাসরের মাঠের বন্ধু, অনন্তকালের আলটিমেট চিরস্থায়ী বন্ধু একমাত্র কে? জোরে বলেন কে? আল্লাহ। আমাদের বন্ধুকে আল্লাহ। বন্ধুরূপে আল্লাহকে গ্রহণ করবেন তো? ছেলে মেয়েদেরকে শিখাবেন তো? হ্যাঁ, আমাদের বন্ধু কে? ইসলাম। এটা কার ধর্ম? ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালাম কে ছিলেন? আল্লাহর বন্ধু ছিলেন। কি ছিলেন? আল্লাহর বন্ধু। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আল্লাহ হযরত ইব্রাহিমকে তার অন্তরঙ্গ চিরস্থায়ী বন্ধুর রূপে গ্রহণ করেছিলেন। সেই বন্ধুর রেখে দেওয়া মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের যে পিতা, ধর্মীয় পিতা ইব্রাহিম, তার মিল্লাত, তার রেখে দেওয়া ধর্ম হলো ইসলাম। তার রেখে দেওয়া ধর্মের নাম কি? তাহলে ইসলাম ধর্মটাই হলো বন্ধুর ধর্ম। কার ধর্ম? বন্ধুর ধর্ম। আল্লাহ এক বন্ধু, আল্লাহর আরেক বন্ধুর নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আরেক বন্ধুর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই ধর্ম হলো বন্ধুর ধর্ম। আল্লাহ এক বন্ধু, তার ধর্ম। হযরত ইব্রাহিম এক বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বন্ধু, তার ধর্ম। আমরা প্রত্যেক সালাতে আত্তাহিয়াতুর শেষে, শেষ বৈঠকে ইব্রাহিম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলে মুহাম্মদ, আলে ইব্রাহিম আলাইহিস সালাম, এদের জন্য আমরা সালাত পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد ও ভাইরা তাহলে আল্লাহ ছাড়া কোনো বন্ধু নেই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা আছে তাহলে সুদের আইন কে দিল এই গ্রামে সুদ আছে না নেই তাহলে সুদের আইন কে দিছে সুদ খাওয়ার আইন কি আল্লাহ দিছে না সুদ না খাওয়ার আইন আল্লাহ দিছে সুদ না খাওয়ার আইন দিছে হ্যাঁ সুদ না খাওয়ার আইন এটা কার হ্যাঁ এটি আল্লাহর আইন ও মুসলমানরা টাইগারের জাত সিংহের জাত এখন ভেড়া হয়ে আছে ওই বেঈমানদের অনুসরণ করে ঠিক না বেঈমানরা সুদ খায় যেন আমরাও খাইছি তওবা করতে হবে কিনা অবশ্যই হ্যাঁ সুদের মধ্যে ৭২টা মহাপাপ সুদ খেয়ে জিন্দেগি ভরে সেজদা করলো একটা সেজদাও আল্লাহর কাছে কবুল হবে না হবে পবিত্র মুসলিম জাতি যদি ৩১৩ জন মুসলিম পবিত্র মুসলিম সৈনিক পাওয়া যায় যেই কোনো জনসংখ্যার সৈন্যবাহিনীকে তারা পরাজিত করতে পারবে যদি পবিত্র হয় কি হয় ও ভাইরা বদরগঞ্জ এসেছি বদরের কথা মনে পড়লো এই এলাকা ইনশাআল্লাহ বদর যেমন নাম এই এলাকার মানুষদের মধ্যে সেই চেতনার কিছু হলেও আছে হযরত মাওলানা সাইদি সাইদির মৃত্যুর পরে সবচেয়ে বেশি মানুষের জীবন গিয়েছিল সর্বপ্রথম কোথায় এই মিঠাপুকুরে আপনাদের এলাকায় ঠিক না তাহলে বোঝা গেল বদরের চেতনা বদরের প্রেরণা বদরের দুঃসাহসিকতা আছে না নাই আছে না নাই আরে ভাই তোমার কাছে কি আছে লাঠি দিয়ে আঘাত করো বাকি কাজ আল্লাহ বাকি কাজ কার ও ভাইয়েরা তাহলে বদরগঞ্জের মানুষ আল্লাহর পথে যুদ্ধ করতে হয় দুইটা জিনিস দিয়া কয়টা জিনিস আল্লাহ বলেন বিআনফুসিকুম ওয়া আমওয়ালিকুম বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহর পথে যুদ্ধ করো সম্পদ দিয়া আর জীবন দিয়া জান আর মাল দিয়া ঠিক না কারা কারা রাজি আছেন জান মাল দিয়া যুদ্ধ করবেন আল্লাহু আকবার এই উঁচু করা হাতগুলি প্রত্যেকে পকেটে দেন তো দেখি এই মাত্র যে আল্লাহর সাথে ওয়াদা করলেন জান মাল দিয়ে যুদ্ধ করবেন আমি একটু দেখি কারণ সত্য যোদ্ধা আর কারা মুনাফিক যোদ্ধা ভাই এই হাত তুলছেন ভাই মুনাফিকি করবেন না কেউ হ্যাঁ আজ থেকে কয়েক বছর পরে আর কোনো টাকা কালেকশন হবে না আজ থেকে ৪-৫ বছর পরে হয়তো বা আরো কয়েক বছর আগে পরে এমন একটা সমাজ আসতেছে কোনো মাহফিলে কোনো চাঁদা কোনো কালেকশন হবে না কারণ আল্লাহ নবী বলেন ইয়াফিদাল মাল হাত্তা লা ইয়াকবালহু আহাদ সম্পদের বন্যা বয়ে দিবেন আল্লাহ তাআলা সম্পদের বন্যা বয়ে দিবেন প্রত্যেকের ঘরে কোটি কোটি টাকা পড়ে থাকবে সম্পদ খাওয়ার মানুষ থাকবে না ইসলাম যখন আসবে এমন বরকত হবে মাটির ভিতর থেকে সমস্ত ধনরত্ন বেরিয়ে আসবে সৌদি আরবে 125 কিলোমিটার লম্বা স্বর্ণের খনি আল্লাহ বিল্লাহি তাকবীর কোরআন আসতে সম্পদ আসা শুরু হয়ে গেছে পাকিস্তানে একটা সৌদি আরবের সমান প্রায় এত বিশাল একটা স্বর্ণের খনি বেরিয়ে এসেছে সুবহানাল্লাহ বাংলাদেশের সোনাদ্বীপে বঙ্গোপসাগরে রেয়ার আর্থের খনি 7 লক্ষ টন এমন দুষ্প্রাপ্য ধন ভান্ডার পাওয়া গেছে বাংলাদেশে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ ও ভাইরা তাহলে ইমাম মাহদী আসার পরে
তিনি গণা পড়া বন্ধ করে দিবেন। কেউ টাকা চাইলে এক বস্তা দিয়ে দিবেন, যারা দিবেন সে বলবে কেউ তো নেয় না, এই টাকা নিয়ে আমি কি করব, খাবে কি, বুঝলেন? সেই সময় আসতেছে, দান বন্ধ হয়ে যাবে। এখন যে দান খায়রাত করে জান্নাত কামাই করতেছেন, দান করতেছেন, এই সাদাকার ছায়ায় কিয়ামতের দিন আপনি বসবেন। নবীজি বলছেন আপনার দান হাসরের ময়দানের ওই উত্তপ্ত মাঠে যখন ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাবে, কান পর্যন্ত ডুবে যাবে, সেই হাসরের মাঠেও কোনো ঘাম কষ্ট দেবে না ওই ব্যক্তিকে যে আল্লাহর জন্য কিছু দান করেছে। আল্লাহ আকবার। তাহলে এই দানের সুযোগ সীমিত, কয়েক বছর পরে দান স্টপ হয়ে যাবে, কারণ ইসলামের কোনো অভাব থাকবে না, শাসকের কোনো অভাব থাকবে না, টাকার বন্যা বয়ে যাবে, সম্পদের বন্যা বয়ে যাবে। নবীজি বলেন হাত্তা লা ইয়াকবালাহু আহাদ, কেউ ওই টাকা পয়সা নিতে চাইবে না, এইরকম সম্পদের বন্যা আসতেছে। তাহলে এখন সময় সুযোগ থাকতে কিছু মাল দিয়া আল্লাহর পথে যোদ্ধার একটা সৌভাগ্য অর্জন করেন। আল্লাহ তৌফিক দান করেন। ও ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন তুমি যদি সামান্য টাকাও যদি দান করো, আল্লাহ সামান্যকে নিয়ে উহুদ পাহাড়ের সমান করে দেবেন তোমার জন্য। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, বদরগঞ্জের মানুষ, আমি আপনাদের পাশের মানুষ, আমি আপনাদের পাশে আছি। এই উত্তরবঙ্গে আমি 1975 সাল থেকে আছি। কত সাল থেকে? 1900, তখন আমার বয়স কত ছিল? 7-8 বছর। আমার 65-তে জন্ম, তাহলে 65-তে জন্ম মানে হ্যাঁ আমার 10 বছর 10-12 বছর বয়স।